হ্যালো এভরিওয়ান, আজকে রবিবার। আজকে করতে চলেছি এঁচোড় পাতুরি। যদিও গাছে অনেক কাঁঠাল আছে, তা সত্ত্বেও এই এঁচোড়টা আমার বোনের বাড়ি থেকে এসেছে, অর্থাৎ রামপুরহাট থেকে। এঁচোড়টাকে প্রথমে কেটে পিস পিস করে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে সেই এঁচোড়গুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর তোমরা দেখলে কাটা পেঁয়াজ আর নারকেল কোড়া, আর তার সঙ্গে দিয়েছি একটু সর্ষে বাটা, সর্ষের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। 5 জনের মতো আইডিয়া করে এটা করছি। আর একটু দিয়েছি ব্যালেন্স করার জন্য হলুদ আর গুড়, আর একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন আর একটু সর্ষের তেল। সব দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে হাত দিয়ে পরিষ্কার হাতে মেখে নিয়েছি। এইবার কলা পাতাগুলো একটু সেঁকে নিয়ে তাতে এই কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি এবং এটাকে সুতো দিয়ে বেঁধে নেব। 5টা বানিয়েছিলাম, 5টাকে একদম টাইট করে বেঁধে নিচ্ছি। ব্যাস রেডি। এটা রেডি করে রেখে দিয়েছিলাম। এবার খাবার আগে একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এসেছে। এবার 3টে করে দিলাম, দিয়ে একদম আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এপিট ওপিট একটু ভালো করে লাল লাল করে পাতাগুলো যখন হয়ে গেল ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে সুন্দর করে আমি তুলে নিলাম। আর রইল বাকি দুটো, সেটাকেও এখন ভেজে নেব। সর্ষের তেল দিলাম, আবার দিয়ে দুটো বসিয়ে দিলাম। ব্যাস আমার রেডি এঁচোড় পাতুরি। পেঁয়াজটাকে বাদ দিলে নিরামিষ রান্না হিসেবে এই এঁচোড় পাতুরি খুবই সুস্বাদু একটি আইটেম। গরম ভাতে এই এঁচোড় পাতুরি রবিবারের খাবারের জন্য দারুণ জমে গিয়েছিল। তা কেমন লাগলো তা জানিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।